বলিউড হার্টথ্রব ঋত্বিক রোশনের শরীরেও বইছে বাঙালি রক্ত। নায়কের দাদি ইরা রোশনের দিক থেকেই বাংলার এই সংযোগ। কলকাতায় এলে আজও দাদির কথা ভীষণ মনে পড়ে তার। মাছ ভাত, আদর আর শাসনের স্মৃতি টানে নায়ককে। জানা গেছে মাত্র ২০ বছর বয়সে কলকাতা ছেড়ে অল ইন্ডিয়া রেডিওতে কাজ শুরু করেন ইরা। ১৯৭৪ সালে মুম্বাইয়ে জন্ম নেওয়া ঋত্বিকের পরিবারে ছোটবেলা থেকেই ছিল সাংস্কৃতিক আবহ। গানের সূত্রে সঙ্গীত পরিচালক রোশন লাল নাগরথের সঙ্গে পরিচয় থেকে পরিণয়। তাদের ঘরে আসে দুই সন্তান রাকেশ ও রাজেশ। ইরা ছিলেন রোশন পরিবারের শক্ত ভিত। তার সিদ্ধান্তই ছিল পরিবারের শেষ কথা। ভালোবাসতেন রান্না করতে। মাছের বিভিন্ন পদ ছিল তার বিশেষত্ব। দাদির হাতের রান্না করা মাছ ছিল ঋত্বিকের প্রিয় খাবার। তবে দাদির কাছ থেকে বাংলা শেখার সুযোগ হয়নি নায়কের। ২০০৫ সালের ২২ জানুয়ারি মারা যান ইরা রোশন। শৈশবের আশ্রয় হারান ঋত্বিক। তবে দাদির দেয়া ডুগ্গু নামটি আজও বয়ে বেড়াচ্ছেন তিনি। নায়কের স্মৃতিতে আজও অমলিন তার হাতের রান্নার সেই স্বাদ। দাদির কারণেই কলকাতার প্রতি আজও এক অদৃশ্য নারীর টান অনুভব করেন তিনি। নতুন বছরের শুরুতে সামাজিক মাধ্যমে নিজের কিছু ছবি পোস্ট করে সেই সোনালী স্মৃতিতেই ফিরে গেলেন ঋত্বিক। স্পষ্ট জানালেন তার শরীরেও বইছে ২৫% বাঙালি রক্ত। ফারদিন মাঝার, সময় সংবাদ।